হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ কলার জুস। সারাদিন রোজা রাখার পর এইরকম কলার জুস যেন সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। ইফতারের আগে হাতে সময় না থাকলে ঝটপট তৈরি করুন কলার জুসটি। তো চলুন দেখে নিচ্ছি এর প্রস্তুত প্রণালী। কলার জুস তৈরি করার জন্য এখানে আমি 60টি কলা নিয়েছি। যে যতটুকু জুস তৈরি করবেন সে অনুযায়ী কলা নিয়ে নেবেন। এখন কলার উপরের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। সবগুলো কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো কলা ঠিক এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এইরকম একটি ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি। কলার টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে চিনি নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধটাকে ভালো করে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। দুধটাকে অবশ্যই ভালো করে জাল করে নেবেন। তারপর ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিবেন। সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন ব্লেন্ডার জারের ঢাকনাটি লাগিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দুই থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কলা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। হয়ে গেল ঝটপট মজাদার কলার জুস। যারা কখনো এভাবে কলার জুস খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কতটা সুস্বাদু হয়। বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আশা করছি বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। কলার জুস গ্লাসের মধ্যে ঢেলে এর মধ্যে কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এরপর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।